কাউবয়। কত বড় সাবাস মিজানুর রহমান আজারি, দেখছেন কত বড় ফাজিল হইতে পারে সে। সে বাংলাদেশে আসি, সে মিজানুর রহমান আজারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাউবয় বলছে। হে মানে কত বড় তার স্পর্ধা হইতে পারে, কত বড় বেয়াদব হইতে পারে। তবে তার আগে এই ভিডিওটা একটু আর মনোযোগ দিয়ে দেখেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো। কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। ছাগল চড়াতেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো। কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। ছাগল চড়াতেন। দুইটা ভিডিও যে আপনি দেখছেন, দুইটা ভিডিওর মানে তার ঠোঁটের যে মুভমেন্ট, তার ঠোঁটের যে নাড়াচড়া, আপনি বুঝছেন কোন ভিডিওটাতে সে এই কথাটা বলছে। সে কিন্তু কাউবয় বলছিল, বলার পরে সে লাইভে আসি এটা সে ক্ষমাও চাইছে একদম সরাসরি, যে আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাই। সে মানুষের কাছে ভুলটা স্বীকার করছে লাইভে আসি একদম সরাসরি, সেটাও 2019 সালে। আপনারা তার প্রমাণটা একটু দেখেন। এই শব্দগুলো খাদিজাতুল কুবরা তাহেরা বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দিন প্রচারের আরো বেশি তৌফিক দান। যেই ব্যক্তি লাইভে আসি তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, ক্ষমা করার দায়িত্ব তো ভাইয়া আমার আর আপনার আমার আর আপনার ক্ষমা করার দায়িত্ব। তাইলে 2019 সালের একটা ভিডিও রে আপনারা 2024 সালে আসি একটা ভিডিওর পিছনে আপনারা অডিও ক্লিপ অ্যাড করে দিই, ওইটারে আপনারা কেন এটা প্রচার করে দিলেন? আপনারা মানে কিসের সাথে আপনারা প্রচার করে দিলেন? ওনাকে কেন আপনারা প্রশ্নবিদ্ধ করতে চাইলেন? আর যদি বলেন যে না প্রশ্নবিদ্ধ করতে চাইনি, আমাদের মাথায় ছিল, তাহলে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত তো মিজানুর রহমান আজারি উল্লেখযোগ্য কোনো মাহফিলে করতে পারেন। তখন আপনাদের এই প্রতিবাদটা কোথায় ছিল ভাইয়া? আপনারা তারা তখন কেন মুখের ভিতরে কি কলা ঢোকায় বসেছিলেন? আপনারা কি এমন মুসলমান? 2019 সালের একটা কথা নিয়ে আপনারা 24 সালে আসি ওনাদের প্রশ্নবিদ্ধ করতেছেন। দেখছেন যে 2025 সালে তার দুইটা মাহফিলের কোথাও আপনারা কোনো ভুল পাইতেছেন না, কোনো ফল্ট পাইতেছেন না, তারে প্রশ্ন করার মতো আটকানোর মতো কোনো কিছু খুঁজে পাইতেছেন না। দেন আপনারা 2019 সালের ভিডিওটার কাট করি সুন্দর করে অডিওটা লাগাই দিয়ে 24 সালে পাবলিশ করে দিলেন। বাহ, কি সুন্দর আপনারা মুসলিম, কি সুন্দর আপনারা মুসলমান। এমন এক দেশে থাকি শালার ভিতরে এক হুজুর আরেক হুজুরও দেখতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানও দেখতে পারে না। মানে সোজা কথা হয়েছে যে মানে এই দেশে জন্ম লই, আমার কাছে মনে হয় যে জীবনে কোনো বড় ভুল করে থাকলে তা হয়েছে এই দেশে জন্ম লই ভুল। মাঝে মধ্যে আমার কাছে এটাই মনে হয়। নাহলে ইসলাম এত একটা শান্তির ধর্ম, এখানে সকল হুজুর মিলেমিশে থাকবে। উনি ঐক্যের আহ্বান জানাই, এত বড় একটা মাহফিল করলো জনশক্তিরে জনসম্পদে রূপান্তর করার জন্য। এরপরে আপনারা মাহফিল শেষ করার পরে এটা লাগাই দিলেন কি হের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউবে কইছে, এই কইছে সে কইছে, তো সেটার জন্য তো সে ক্ষমা প্রার্থী হয়েছে। সে ভুল করছে যে সে স্বীকার করছে না। তাহলে করার পরও আপনারা তাহলে কিসের সাথে, কিসের লোভে আর কিসের আশায় তারা আপনারা প্রশ্নবিদ্ধ করলেন এতদিন পরেও? এত বছর পরে আপনাদের মনের ভিতরে কিনলে এই জিনিসটা আইলো যে হাতে 19 সালে কী করছে না করছে, এটা আমরা 24 সালে আলোচনা করি, 24 সালে কথা কই, কিনলে তার পিছনে আপনারা লাগিয়ে গেলেন কই? কিসের যুক্তিতে লাগিয়ে গেলেন আপনারা? কোনো একটা মানুষের নামে যে মানে কোনো একটা কথা ছড়াই দেওয়ার আগে নিজের বিবেকরে, মাথারে, বুদ্ধিরে, জ্ঞানরে একটা কি প্রশ্ন করা যায় না যে কী রে ভাই, আমি একটা লোকের নামে যে কথাটা বলবো আমি একটু আসলে জাস্টিফাই করি না। যতজন লোকে মিজানুর রহমান আজহারির নামে এই জিনিসটা পোস্ট করতেছে, শেয়ার করতেছে, আই রিপিট, আমি গ্যারান্টি দিব এদের ভিতরে 95% মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনেই না। শুনুন সারাই মানে ওই যে সিলে কান লয়ে গেছে, কানের পিছনে দৌড়াইতেছে শেষ, হেগুনে শেয়ার করে, হেগুনের বাপে শেয়ার করছে, হেবার হেগুনে শেয়ার করা শুরু করছে। না বলে আমি দেখি মিজানুর রহমান আজহারিকে আদৌ তো কি উনি এই কথাটা বলছে কি না, নাহলে এই কথাটা বললে কখন বলছে, এই কথাটা বলার পরবর্তীতে উনি কী বলছে না বলছে, এটাও আমি একটু কথাবার্তা বলি। মানে অডিও ক্লিপ আর ভিডিও ক্লিপ দুইটা 2 বছরের 5 বছরের ব্যবধান লাগাই দিছে। আর যখন পাবলিক মানে এই বাঙালি এত গুজব খাইতে আরে, এদের মতো খাওয়া, এগুনের মতো হাবাইত্যা পৃথিবীতে মনে আর কোনো দেশে নাই মনে হয়। আরও এগুনের নিজেরা মুসলমান দাবি করে, পৃথিবীর সেরা মুসলমান আমরা। কি মুসলমান? একজন আরেকজনের নামে এরকম বন্ডামি ছড়াই দিই, গুজব ছড়াই দিই, তোরা মুসলমানের ইমানের দায়িত্ব পালন করে যে এক মুসলমান আরেক মুসলমানরা দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, একজনের জনপ্রিয়তা আরেকজনের সহ্য করতে পারে না। কি একটা আশ্চর্যজনক কথাবার্তা। মিজানুর রহমান যেই দলের হোক না কেন, সে তার ওই মুহূর্তের কথাগুলো তো খারাপ বলে নাই, ওই মুহূর্তে দাঁড়ায় তো সে খারাপ কথাগুলো বলতেছে না। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন যে ভাই মিজানুর রহমান আজহারের একটা কথা ছিল যে আগে এক দল খাই গেছে, এখন আরেক দল খাইবার অপেক্ষায় আছে। তার পুরো 2.5 ঘন্টার ভিতরে আমি 18 সেকেন্ডের একটা কথা পাইলাম যে আমরা মানে স্বাধীনতার পর থেকে কোনো কিছুই পাই নাই, একদল খাই গেছে আরেক দল খাওয়ার অপেক্ষা করছে। তো এখানে খারাপ কি কইছে? এটা তো হাসা কথা। আপনি বাংলাদেশের জনগণের থেকে ভোট নেন, এটা গণজরিপ নেন, এটা একদম বাস্তব সত্যি কথা। খারাপ কিছু তো কয় না, হাতে মানুষ হাতের ভিতরে অনেকটা ছিল কই রেছে শেষ। তো এর মানে হাতে খারাপ হয়ে গেছে শেষ। এখন ওই আর বন্ধু আছে হাতে রুমের ভিত্তি হাতে এখন কয়ে কয় হ্যাঁ মিজানুর রহমান আজহারি কোন দলের কইছে আমরা বুঝি না। তো তার মানে কি মিজানুর রহমান নাকি হাতের নাম ধরে কইছে? বলে তোরাই খাই বেলা বরিস দেশে কি আর কোনো দল বাল কিছু নাই? লাগিয়ে গেছে কি মানে উচিল একটা পাইছে। ভাই আল্লাহর হস্তে ভাই কারো বিরুদ্ধে
কোনো কিছু বলার আগে অন্তত একটু জাস্টিফাই করি, একটু খোঁজ খবর লই, এরপরে শেয়ার দিস আল্লাহর দোয়াই। নাহলে তুই যে শেয়ার ধরে ভুল জিনিস, এই শেয়ারের জবাব দিয়ে কিন্তু করানো লাগবে। তুই মনে করিস বলে ইসলাম এত সোজা, এত হানিবাদ, ঘুমের তেন লবণ দি মানে কাঁচামরিচ ডলি খাই লাইছত, শেষ হ্যাট বড়ি গেছে কই, এত সোজা ইসলাম ন। একজনের বিরুদ্ধে অন্যায় কোনো কিছু যদি তুই প্রচার করস, এটা জবাব দিতে খুব খারাপ, এটা মনে রাখিস তুই। এটা কিন্তু বান্দার হক নষ্ট করার তুই, এটা মাথাত রাখিস। কোনো কিছু শেয়ার করার আগে আল্লাহর রাস্তায় চাইস, যদি দেখো যে না হ্যাঁ এটা আমি রাইট, তাহলে তুই শেয়ার কর, আর কোনো সমস্যা না। আর যদি ভুল থাকে আর কমেন্ট বক্সে দুই এলা ভাই, কারণ আয় কোনো আলেম ওলামা কেউ না ভাই। আমি আমার সাধারণ নলেজ থেকে, জেনারেল নলেজ থেকে চিন্তা করলাম যে 19 সালের ভিডিওটা 24 সালের ভিডিওতে কাট করে কোন বাইন চোদে আমার কাছে এই ভিডিওতে গালি দেওয়া আসলে উচিত না, তারপরে বলতেছি কোন বাইন চোদে এই ভিডিওটা পাবলিশ করে দিছে, আর জনগণ এটা দেদারসে গিলতেছে খালি। এখন সবাই খালি এখন পোস্ট করে কাউ বই করছে এ করছে। তো 19 সালের ঘটনাটা তোকে 24 সালে নিয়ে তোর গায়ে হালার থালা, এতদিন তোরা কি বেহস আসিলি না তোরা ফাবনায় আসিলি, এতদিন পরে সারা পাইছস। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। আর কিছু কইতে জন্য জাস্টিফাই করার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের কাছে। ভালো থাকেন।